কোথায় গিয়েছিলে? মহর্ষি দধিচির আশ্রমে। কেন? কি জন্য গিয়েছিলে? আমার প্রিয় শিবের সাথে দেখা করতে। আমি নিষেধ করবার পরেও, আর এটা জেনে যে ওর সঙ্গে আমার শত্রুতা আছে। কিন্তু আমি তো ওনাকে ভালোবাসি বাবা। সতী, সতী, ক্রোধ করবেন না প্রজাপতি। সতী আর শিব একে অপরের পরিপূরক। পৃথক ছিলেনও না, আর কোনোদিন হবেনও না। এদের মিলনে বাধা দেওয়া অনুচিত, বরং এটা অপরাধ। অপরাধী তো ওই কাপালিক, যে তার মায়াবী শক্তি দিয়ে আমার সতীকে নিজের বশীভূত করেছে, বিদ্রোহী করে তুলেছে। ক্ষমা করে দেবেন বাবা। কাউকে ভালোবাসা মানে বিদ্রোহ করা নয়। কিন্তু যদি আপনার কাছে ভালোবাসা অপরাধ হয়ে থাকে আর ভালোবাসা বিদ্রোহ হয়, তাহলে আমি বিদ্রোহ করছি। আমি বিদ্রোহিনী। ওই নিকৃষ্ট অঘরী কি তোমাকে ততটাই ভালোবাসে যতটা তুমি ওকে ভালোবাসো? সঠিকভাবে জানি না, কিন্তু আমি ওনাকে ভালোবাসি, এটা আমি খুব ভালো করে জানি বাবা। একমুখী ভালোবাসার কোনো অস্তিত্ব থাকে না সতী। একমুখী ভালোবাসায় কেবল দুঃখই পেতে হয়। এই জন্য ভুলে যাও ওকে। ওনাকে ভুলে যাওয়া অসম্ভব বাবা। আমার হৃদয় এখন আর আমার অধিকারে নেই, শিবের অধিকারে। আমি ওনাকে আমার হৃদয় সঁপে দিয়েছি। আমি তোমার ওই হৃদয়কে নির্মম করে তুলব সতী, কারণ প্রজাপতি দক্ষের বিদ্রোহ পছন্দ নয়, আর বিদ্রোহীকেও নয়। যখন নির্ভীক সতী নিজের বাবাকে সত্যি বলে দিলেন, তখন কি হলো মিত্র? কঠোর আর শিব বিরোধী প্রজাপতি দক্ষ সতীর এই সত্যিটা মেনে নিতে পারেননি। তাহলে তো সতীকে সত্যি বলার জন্য কঠিন মূল্য দিতে হয়েছে। হ্যাঁ, অবশ্যই। প্রজাপতি দক্ষ সতীকে কারাগারে বন্দি করে রাখলেন। সৈন্যরা, নিয়ে যাও এই বিদ্রোহীকে আর কারাগারে নিক্ষেপ করো। সতী তার শিবের জন্য সবকিছুর মূল্য দিতে এবং সবকিছু সহ্য করতে প্রস্তুত ছিলেন। তখনও কি শিব কঠোর হয়েছিলেন? ওনার দুঃখ দেখে শিবের দয়া হয়নি মিত্র? অবশ্যই, ভালোবাসায় কঠোরতা বেশিক্ষণ স্থায়ী হয় না। সতীর কষ্ট শিবের কষ্ট ছিল। সতী, সতী তুমি ক্ষমা করবেন মহারানী। প্রজাপতি দক্ষের আদেশ যে রাজকুমারী সতীর কাছে কেউ যেতে পারবেন না। এ তুমি কি করলে সতী? ফিরে যাও মা। এমনটা কেন করলে? সত্যের জন্য। আমি হৃদয় থেকে যেটা অনুভব করেছি, যেটা মন থেকে মেনে নিয়েছি, সেটা কিভাবে লুকোতাম মা? এই সব কি ভোলা সম্ভব না সতী? তুমি কি ওকে ভুলতে পারছো না? তোমার এই সম্পর্ক একটা ভয়ঙ্কর সর্বনাশ ডেকে আনবে। আমি তো শুধু ভালোবেসেছি মা, শিবকে।
যখনই আমি সংকটের মুখোমুখি হয়েছি তখন আপনি নিজে এসে আমাকে রক্ষা করেছেন, আর আজও আসবেন। এটাই আমার হৃদয় বলছে। আপনার নিষ্ঠুরতা আর উদাসীনতার কারণ জানতে চাই আমি। আপনি আমাকে যতই তিরস্কার করুন না কেন, কিন্তু আমাকে সত্যিটা জানতেই হবে। কেন আমার প্রত্যেক শ্বাসে কেবল আপনিই রয়েছেন? আপনাকে সমর্পণ করেছি, আপনাকে সমর্পণ করেছি। আমি জানতে চাই শিব, এমন কি আছে যা আপনার থেকে আমাকে দূরে সরিয়ে রাখে? সমস্ত সৃষ্টির কাছে যা সুলভ, না সহজ বলে না সুলভ, সেটা সতীর জন্য এত কঠিন কেন? একবার সত্যের সাথে সতীর পরিচয় করিয়ে দিন। আমার পথ থেকে এই অন্ধকারকে দূর করুন। একবার আসুন শিব, আসুন না, শেষবারের মতো আসুন। একটিবার আসুন। সতীর এরকম অবস্থাতেও শিব অবিচল ছিলেন, নাকি সতীর প্রার্থনা ওনার কাছে পৌঁছেছিল? বাস্তবে সতী আর শিব দুজন পৃথক ব্যক্তিত্ব ছিলেনই না মিত্র। সেই কারণে সতীর এই কষ্টকে শিব নিজের হৃদয়েও অনুভব করেছিলেন, আর সতীর এই প্রার্থনা ওনার কাছে পৌঁছে গেল। তারপর কি হলো মিত্র? আসলে জানার আগ্রহ আরো বেড়ে যাচ্ছে। সতীর প্রার্থনা শুনে শিব এলেন, ওনাকে আসতেই হলো। আমি জানি শিব, আপনি আমার প্রার্থনা অবশ্যই শুনবেন। আবার অপেক্ষা করুন, আমি আসছি। शिव कैलाशों के वासी, धौली धारों के राजा, शंकर संकट हरना के राजा, शंकर
संकट हरना আমি আজও সেই স্থানেই রয়েছি শিব, যেখানে আপনি আমায় ছেড়ে গেছিলেন। আমি ভুল করে ফেলেছি শিব। আমি আপনাকে না জেনে, আপনাকে না বুঝে আপনাকে অপমান করেছি। আমাকে ক্ষমা করে দিন। না সতী, তুমি এমন কোনো কাজ করনি যার জন্য তোমায় ক্ষমা চাইতে হবে। সত্যি বলছেন আপনি? আমি আপনাকে অপমান করেছি, আপনাকে খারাপ কথা বলেছি। আমার বাবা আপনাকে অপমান করেছেন, আমার বাবার প্রতিশোধের অংশীদার হয়েছি, আর আপনি বলছেন আমি কিচ্ছু করিনি? নিজের চারপাশে দেখো, এই যে কুয়াশা সবকিছু অদৃশ্য করে দেয়। অপমান আর প্রতিশোধ এই কুয়াশারই মতো, যা তোমার ভেতরে উৎপন্ন হয়েছে, কিন্তু তা অস্থায়ী, তা নিরর্থক। তাহলে কার অর্থ আছে শিব? আমার কাছে তো এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা সঞ্চালিত কেবল এই দেহটুকু আছে। আমার তো শুধু এটুকুই পরিধি, এতেই আবদ্ধ। সতী, তুমি অতীত আর ভবিষ্যতের মাঝামাঝি দাঁড়িয়ে আছো। এই বর্তমানকে মেনে নাও, যাতে আসন্ন বেদনার থেকে মুক্ত হতে পারো। যদি আপনি আমার এতটাই চিন্তা করেন, তাহলে কেন বারবার আপনার থেকে আমাকে দূরে সরিয়ে কষ্টের আগুনে ঠেলে দিচ্ছেন বলুন? तेरे कैलाशों का अंत न पाया, अंत बेअंत तेरी माया हो। तेरे कैलाशों का अंत न पाया, अंत बेअंत तेरी माया हो। भोले राजा शंकर संकट हरना। সতী, বিরহের এই যন্ত্রণা অত্যন্ত ক্ষীণ, অত্যন্ত কম। এই অগ্নিকুণ্ডের কষ্ট হয়তো তুমি সহ্য করে নেবে, কিন্তু আমাদের মিলনের ফলে যে বেদনা উৎপন্ন হবে, সেই বেদনাকে তুমি কিছুতেই সহ্য করতে পারবে না। তাহলে আমাকে স্বীকার না করার এটাই কারণ, কারণ আপনি আমাকে বেদনা দিতে চান না। কিন্তু আপনার বেদনার কারণও তো আমি, তাই না? উত্তর দিন। তাহলে আমাকে স্বীকার না করার এটাই কারণ, কারণ আপনি আমাকে বেদনা দিতে চান না। কিন্তু আপনার বেদনার কারণও তো আমি, তাই না? উত্তর দিন।
शिव कैलाशों के वासी धौली धारों के राजा शंकर संकट हरना शंकर संकट हरना हो शिव कैलाशों के वासी धौली धारों के राजा शंकर संकट हरना संकट हरना। এটাই কি আমার প্রশ্নের উত্তর বলে ধরে নেব? এবার আমায় যেতে হবে। এই কেমন রহস্যের মধ্যে আপনি আমাকে ফেলে চলে গেলেন শিব? এমন কি বেদনা আছে যার থেকে আপনি আমাকে দূরে রাখতে চান? আপনার সান্নিধ্য পেলে আমি যে কোনো ধরনের বেদনাকে সহ্য করে নেব। আপনার সতীকে এটুকু বিশ্বাস নেই? এমন কি আছে যার উত্তর না দিয়ে আপনি আবার চলে গেলেন? আপনার চোখে যে কষ্ট ছিল সেটা আমার জন্যই তো ছিল শিব। সতী, হে কি দেখছি আমি? তুমি কারাগার থেকে বেরিয়ে এলে কি করে? হ্যাঁ সতী, তোমায় কারাগার থেকে কে মুক্ত করলেন? সতী, যদি তোমার বাবা জানতে পারেন, জানি না তোমাকে কত কঠিন শাস্তি দেবেন। শিব, শিব এসেছিলেন মা। আজ আমার বিশ্বাস আরো দৃঢ় হয়ে গেছে যে উনিও আমাকে ভালোবাসেন। জানি না এমন কি আছে যেটা উনি আমাকে না বলে। কি বলছো তুমি? এসব কি বলছো সতী? তোমার বাবা আসার আগে তুমি ভেতরে চলো, আমি ওনাকে বোঝাবো। কিন্তু সতী, তুমি শুধু চুপ থেকো। চলো সতী। ভেতরে চলো, আমি ওনাকে বোঝাবো। কিন্তু সতী, তুমি শুধু চুপ থেকো। চলো সতী। সতী, তোমায় বাইরে কে বের করলো? আমি এখনো পর্যন্ত উত্তর পাইনি। তোমায় কারাগার থেকে বের করলো কে? আমি ওকে বের করেছি কারাগার থেকে। আমি ওর মা। আমার সতী কারাগারে বন্দি আছে, আমি সেটা সহ্য করতে পারছি না। তুমি দেখছি ভালো করে মিথ্যেটাও বলতে শেখনি প্রসূতি। আমার সবটাই জানা আছে। এই সব কিছুই করেছে ওই কাপালি কঘরী। তুমি ওকে কক্ষে নিয়ে যাও প্রসূতি। আর খ্যাতি, রাজবৈদ্যকে দ্রুত এখানে ডেকে পাঠাও। সিদ্ধান্ত নেবার সময় এসে গেছে।
সতীকে ওই শিব সম্পূর্ণভাবে নিজের বশে আনার আগেই যা করার করতে হবে, আর সেটা করব আমি। যা করার আমায় করতে হবে।